কোরআন শিক্ষা কোর্সের 0 থেকে 3য় ব্যাচের 7ম ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল তানবিনের আলোচনা প্রসঙ্গে, তানবিন কাকে বলে এবং তানবিনের প্র্যাকটিস। তো আপু, আপনারা বলেন দেখি তানবিন কাকে বলে। আপনারা বলেন দেখি একসাথে, তানবিনটা কাকে বলে? তানবিন কি জিনিস এটা একটু বলেন দেখি আপনারা। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। মাশাআল্লাহ। আর কেউ বলতে পারলেন না কেন? দুই জবর, এটা তো একটা সহজ পড়া তাই না? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ কিভাবে করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনের উচ্চারণ, বাকি সবাই কি ক্লাসে ছিলেন না নাকি? কথা বলতে হবে তো। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় এবং তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকায় থাকে। তানবিনের ভিতরে কি থাকে? নুন নুন সাকিন সাকিন লুকিয়ে লুকিয়ে থাকে। থাকে। সাকিন লুকাই। সবাই আনমিউট করেন। আমি কথা বললে উত্তর দিচ্ছেন না, এটা কেমন কথা? ক্লাসে তো আসি পড়াটা শেখানোর জন্য তাই না? আপনারা যদি কথাই না বলেন আমি কিভাবে বুঝবো কে শিখছে কে শিখছে না? তো যাই হোক, তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় এবং তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। প্রত্যেকটা হরফই যখন তানবিন হবে তখন একটা নুনের উচ্চারণ হবে। ঠিক আছে? তো গত ক্লাসে তো আমাদের মাস্ক ছিল, একদম একদম বিস্তারিত জবর জের পেশ দিয়ে সবগুলো করছি, একদম ভেঙে ভেঙে বানান করে করে। আজকে একটুখানি আরেকটু মাস্ক করব, সেটা হচ্ছে এরকম হবে যেমন আজকেও তো ভেঙে ভেঙে করব না বা হচ্ছে বানান করে করব না, আজকে একসাথে প্রত্যেকটা হরফ দিয়ে তানবিনের তিনটাই উচ্চারণ করব। যেমন এভাবে আন, ইন, উন, বান, বিন, বুন। শুধুমাত্র এইভাবে সবগুলো হরফের একবার প্র্যাকটিস করে আমরা সামনের দিকে যাব। কারণ এই হরফগুলো তো এমন না যে পড়া শুনবো, এরকম পড়াশোনার মতো কোনো পড়া না এগুলো। তো এগুলো যত প্র্যাকটিস হবে ততই বেশি ভালো হবে। তো ঠিক আছে, আমি প্র্যাকটিস শুরু করি, আপনারা আমার সাথে করবেন। কারো ওখানে আওয়াজ হবে না, আমি কারো আওয়াজ চাই না, আওয়াজ হবে না, শুধু পড়ার সময় পড়ার উত্তর দিবেন। আচ্ছা আপু, আমি 3টা ক্লাস মিস করে ফেলছি, সেজন্য মানে বুঝতে পারতেছি না। আপু, ক্লাস মিস করছেন? ক্লাসের রেকর্ড দেখছেন? না, দেখি নাই আপু। তাহলে এটা কেমন হলো না? ক্লাসে তো রেকর্ড দেওয়া হয় এজন্যই যে ক্লাসে যদি কারো ঘটনাক্রমে মিস হয়ে যায় সেই জন্য মাঝে ফাঁকার দিনে ক্লাসের রেকর্ডটা দেখে নেয়। তো 3টা ক্লাস আচ্ছা যথেষ্ট সময়, 3টা ক্লাস মানে পুরো 1 সপ্তাহ। তো এটা তো দুঃখজনক একটা ব্যাপার হলো। আচ্ছা যাই হোক, আচ্ছা, বাকি সবাইকে রেকর্ড আমাকে আজকে থেকে দেখে ফেলবো। সবাইকে আজকে আমাকে থেকে শুনতে দেখলে পাচ্ছেন? হবে না? জি হ্যাঁ আপু। আপু শুনতে পাচ্ছি। জি আপু, আজকে থেকে দেখলে আশা করি হবে। বাদ বাকি আজকে ক্লাসে ভালো মতো ধরেন, তাহলে পিছনে পড়া দেখলে কানেকশন খুঁজে পাবেন। আচ্ছা তাহলে আমরা পড়া শুরু করি, সবাই সাথে সাথে প্র্যাকটিস করবেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আন, ইন, উন। আন, আন ইন, ইন উন। উন। এখানে তিনোটা একসাথে চলে আসছে, দুই জবর দুই জের দুই পেশ একসাথে চলে আসছে। বিগত ক্লাসে আমরা বানান করে ধীরে ধীরে পড়েছি। আজকে হচ্ছে যেহেতু আহ এটা রিভাইজ ক্লাস বলতে পারেন পিছনের পড়াটা, তাহলে আমরা শুধুমাত্র মূল পড়াগুলি প্র্যাকটিস করব। আচ্ছা, আন, ইন, উন। আন আন, ইন ইন, উন। উন। আন, ইন, উন। আন আন, ইন ইন, উন। উন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। এই হচ্ছে লুকিয়ে তানবিনের থাকে। মূল কথা। ঠিক আছে? তানবিন কাকে বলে সবাই এক বাক্যে বলেন দেখি। দুই জবর দুই দুই জের জবর দুই দুই জের পেশকে দুই পেশ তানবিন বলে। তানবিন বলে। তানভীর উচ্চারণ তাড়াতাড়ি পড়তে করে হয় পড়তে এবং হয়। তানবিনের মধ্যে কি থাকে? তানভীরের মধ্যে নুন সাকিন নুন লুকিয়ে নুন থাকে। থাকে। সাকিন লুকিয়ে সাকিন হ্যাঁ, লুকিয়ে থাকে। তানবিনের মধ্যে একটা নুন সাকিন কি থাকে? লুকিয়ে থাকে। লুকিয়ে থাকে। এই হচ্ছে তানবিনের সারাংশ। শারমিন আপু কোথায়? শারমিন আপু আছেন? জি আছি আপু। তো এই যে আমাদের আজকের যে পড়া, এটা মূলত গত ক্লাসের পড়া। তো আজকের পড়ার সারাংশই হচ্ছে এই যে দুইটা জবর দুইটা জের দুইটা পেশ, এটাকে তানবিন বলা হয়। এটার পরিভাষা হচ্ছে তানবিন। যেখানে আপনি পড়ার মধ্যে দুই জবর দুই জের দুই পেশ দেখতে পাবেন, এটাকে বলা হয় তানবিন। তো তানবিন যখন আসবে, এটা পড়ার নিয়ম কি? পড়ার নিয়ম হলো এই যে, এই দেখেন, হরফের উপরে এটা হচ্ছে দুই জবর, হরফের নিচে দুইটা জের, হরফের উপরে দুইটা পেশ। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, মানে দেরি করা যাবে না। এবং তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকিয়ে থাকে। আচ্ছা তাহলে শুরু করি। আন, ইন, উন। আন, আন ইন, ইন, ইন উন। উন। হ্যাঁ, এবার আমি যদি বলি কি আন, ইন, উন টান দিয়ে বলি তাহলে হবে? হবে না, না না হবে জি না। না, হবে না। তারপরে এই যে তাড়াতাড়ি আন, করে পড়তে হ্যাঁ, হবে। আন, ইন, উন, এখানে লাস্টে গান যদি আমি শুনতে যাবো। আন, ইন, শুনি, উন। কথা শুনি, আমি যখন পড়ি তখন আওয়াজ হবে না। তারপরে এখানে আন, ইন, উন, এখানে এই যে আমি লাস্টের দিকে একটা নুনের উচ্চারণ করতেছি, এখানে যদি আমি নুনের পরিবর্তে অন্য কোনো হরফের উচ্চারণ করি, যেমন আল, ইল, উল পড়ি, তাহলে কি হবে? না। না। হবে না। তাহলে বিষয়গুলো মাথায় রাখতে হবে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি হবে, দেরি করা যাবে না। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায় থাকবে। আপনি যেই কোনো হরফ দিয়ে তানবিন করেন, লাস্টে একটা কি হবে?
নুনের উচ্চারণ হবে। ঠিক আছে কথা? জি এতটুকু কথা বুঝে নাই এমন কেউ আছেন? ক্লিয়ার আপু। এতটুকু কথা বুঝেন নাই এমন কেউ আছেন? না সবাই আপু বুঝছি। বুঝছি। যখন যেটা বুঝবেন না তখন তৎক্ষণাৎ প্রশ্ন করবেন। আচ্ছা, বিসমিল্লাহ। আওয়াজ হবে না, আওয়াজ হবে না, পড়ার মাঝখানে আওয়াজ হবে না। একজন আওয়াজ করবেন, সবার ডিস্টার্ব করবেন, কাজটা করবেন না। তো তিনটার কথাই শোনা যাবে তাই না? আমার কথা শুনতে পাবে। আচ্ছা, আন ইন উন, বান দুন বুন, বান বিন বোন তান তিন তুন, তান তিন সান সিন সুন। তান সিন সানসিন না, সানসিন বলে তো সিন হয়ে যাবে। উচ্চারণ খেয়াল করতে হবে। সায়ের উচ্চারণ কিভাবে? জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। হ্যাঁ, একদম পাতলা করে নরম করে উচ্চারণ হবে। সান সিন সুন। আবার সা পাতলা করতে গিয়ে তায়ের উচ্চারণ করলে আবার হবে না। সান সিন সুন, সান সিন সুন। আচ্ছা আচ্ছা, তারপরে জান জিন জুন, জান জিন জুন। জিম শক্ত করে বলতে হবে। জান জিন, হ্যাঁ, জান জিন জুন। আচ্ছা, হান হিন হুন। এটা হচ্ছে বড় হা বলে, এটাকে লিখতে যেহেতু এটা বড়, এটাকে বলা হয় বড় হা। না সরি, হান হিন হুন। হান হিন হুন। হান হিন হুন। আচ্ছা, খন হিন হুন। খ খ খন হিন হুন। খন হিন হুন। যখন খয়ের উচ্চারণ হবে তখন গলার উপরের দিকে, একটা খসখস টাইপের আওয়াজ হবে। খ খ বা আমরা যখন গলা পরিষ্কার করি বা যখন গলার মধ্যে আমাদের একটু চুলকায় তখন আমরা যে একটা আওয়াজ করি তাই না, গলা পরিষ্কার করার সময় এই যে একটা আওয়াজ করি, এই আওয়াজ থেকে মূলত খয়ের আওয়াজ বের হয়। যাই হোক, খন হিন হুন। খন হিন হুন। খন হিন হুন। আচ্ছা, তারপরে দান দিন দুন। দান দিন দুন। আচ্ছা, জান জিন জুন। দালের উচ্চারণ কিসের মতো? সায়ের মতো হবে। ল জাল সা, তিনটা হরফ একই মাখরাজ থেকে আসে, 13 নম্বর মাখরাজ। জিহ্বার আগা উপরে, কথা হবে না, জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, পাতলা এবং নরম করে উচ্চারণ হবে। জা জান জিন জুন। জুন এরকম টান হবে না। জান জিন জুন। জান জিন জুন। আচ্ছা, এবার রন জিন রুন। রন জিন রুন। জান জিন জুন। আচ্ছা, এই জাটা নিয়ে আবার বলি, জায়ের মাখরাজ হচ্ছে 12 নম্বর মাখরাজ। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে তিনটা হরফ আসে, সদ সিন এবং হচ্ছে জা। কেমন? সদ সিন এবং কি জা। আচ্ছা, তাহলে জায়ের উচ্চারণটা কি? যে জিহ্বার আগাটা নিচের দুই দাঁতের পিছনে শক্ত করে লাগবে। জিহ্বার আগা কি হবে? নিচের দুই দাঁতের পিছনে শক্ত করে লাগবে এবং হচ্ছে কোনো বাতাস বের হবে না। কি বের হবে না? বাতাস বের হবে না। ঠিক আছে, যে কোনো একটা শুনেন, যে কোনো একটা হরফের উচ্চারণ বোঝার জন্য তার সাদৃশ্যপূর্ণ উচ্চারণগুলো ব্যবধান করা জরুরি।
যেমন যা, আপনি নরম করে পড়তে গেলে যা হয়ে যাবে, আপনি মোটা করে পড়তে গেলে জ হয়ে যাবে, আপনি শক্ত করে পড়তে গেলে যা হয়ে যাবে। ঠিক আছে, এই পার্থক্যগুলো না বুঝলে তো আপনি বুঝবেন না যে আপনি শুদ্ধ পড়তেছেন না ভুল পড়তেছেন। আচ্ছা, তো জান, জিন, জুন, জান, প্র্যাকটিসের সময় সবাই জোরে পড়বেন, স্পষ্ট করে পড়বেন, খুলে পরিষ্কার হয়ে পড়বেন, কোনো মানে অস্পষ্টতা দেখে পাওয়া যাবে না। জান, জিন, জুন, জান, জুন জি, জান, জিন, জুন। জুন হ্যাঁ, বাতাস বের হবে না, বাতাস বের হবে না। সবাই মুখের কাছে আঙ্গুল নিয়ে দেখেন বাতাস বের হয় কিনা। জান জিন জুন জান, জিন, জুন, মানে তিনটা, এই যে জান মানে শোনেন, জিন জুন দুই জবর, দুই জের, দুই পেশ, মানে জবর দিয়ে পড়েন, জের দিয়ে পড়েন বা পেশ দিয়ে পড়েন, উচ্চারণে কিন্তু কোনো তারতম্য নাই। এমন না জবর জের দিয়ে পড়লে একরকম, পেশ দিয়ে পড়লে আরেক রকম, এরকম কিন্তু না, উচ্চারণগুলো একই রকম। জান, জিন, জুন, জান, জিন, জুন। জুন আবার জান জিন জুন জান, জিন, জুন, জান, জিন, জুন, জান জিন জুন জান জিন জুন জা, জিন, জা, জা জান, জিন, জুন, জান, জিন, জুন। জান, জুন আচ্ছা, তারপরে দেখি সা, সিনের মাখরাজ তো এই যে সদ, সিন, জা, তিনটা তো একই মাখরাজ, এটাও সেম হবে, কিবার আগা নিচে দুই দাঁতের পিছনে শক্ত করে লাগবে, কিন্তু এখানে আবার বাতাস বের হয়। শুনি শুনি কথা শুনি, কথা শুনি, আমি যখন কথা বলি আপনারাও যদি কথা বলেন তাহলে কাটটা শুনবেন। সিন উচ্চারণ করার সময়ও সেম ভাবে জিহ্বার আগা নিচে দুই দাঁতের পিছনে শক্ত করে লাগবে, আর হচ্ছে সিনের ক্ষেত্রে বাতাস বের হয়। এবং সিন উচ্চারণের সময় শুরুতে একটা আওয়াজ হয়, কেমন আওয়াজ হয়, এই যে এরকম টাইপের একটা আওয়াজ হয়, কেমন একটা চিকন শীষের মতো আওয়াজ হয়, সিন, সিন। তো এটাকে আমরা তানবিন দিয়ে বলি সান, সিন, সুন। সান সিন সুন সান, সিন, সুন। সান সিন সুন সুন টান হবে না, সান, সিন, সুন। সান সিন সুন শান, সিন, সুন। সান সিন সান সিন সুন অনেকে একটা কাজ করে কি, যে আরবি হরফ যেগুলো উচ্চারণ সহজ, এগুলো তো সহজ, এগুলো সান ভালো মতো আমি যখন পড়াবো তারপরে প্র্যাকটিস করবেন, যখন আমি কথা বলবো তখন চুপ করে থাকবেন। আচ্ছা, তো সিনের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, অনেক আপুরা এরকম করে যে উচ্চারণগুলো সহজ ওগুলোরে সহজ ভেবে ওগুলোরে কোনো গুরুত্ব দেয় না, যার ফলে এরকম হয় সহজ সহজ উচ্চারণগুলোতে পরবর্তীতে পেশ লাগায়। তো শিনের মধ্যে আসছে, শিন হচ্ছে আমাদের একেবারে সহজ একটা বর্ণ, বাংলাতে আমরা যে তালব্য স উচ্চারণ করি ওইটাই হচ্ছে এটার সাথে সেম, উচ্চারণটা হচ্ছে সেম। তো শিন বলার সময় এটা মোটা হবে, বাতাস বের হবে, তাই না? এবার আপনি শিন যদি চিকন করে বলেন এটা সিন হয়ে যাবে, আর সিন বললে এটা তো হলো না, তো খেয়াল করে পড়তে হবে। শান, শিন, শুন। টান হচ্ছে কেন? টান তো হবে না, টান হবে না, এটা তো সংজ্ঞার মধ্যে ছিল, টান হবে না। শান, শিন, শুন। সান সিন সুন শা, শা, শ, এরকম শান, সান শুন, শান, শিন, শুন। সান সিন সুন আচ্ছা, তারপরটা দেখি, তারপরে হচ্ছে সদ, এই একই 12 নম্বর মাখরাজ। জিহ্বার আগা নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে, তো উচ্চারণটা ওই যে জায়ের মতো শক্ত হবে, বাতাস বের হবে না। আর এই সদ হচ্ছে, সদ, সদ হরফটা হচ্ছে সিনের সাথে সাদৃশ্যপূর্ণ, সদ হরফটা হলো সিনের সাথে সাদৃশ্যপূর্ণ। সদ হচ্ছে মোটা, সিন হচ্ছে তুলনামূলক একটু চিকন। তো যাই হোক, সদ উচ্চ হরফটা পড়ি, সদ। সুন্দর করে পড়ি, ক্লিয়ার করে পড়ি, বুঝে বুঝে পড়ি। আমি যখন পড়ি তখন আগে শুনি মনোযোগ দিয়ে, পড়াটা শোনাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি যখন বলি আপনারা উচ্চারণ শুনেন না মনোযোগ দিয়ে, পরে নিজের মতো বলেন, তাহলে কেমনে হবে? সদ, স, স, সদ। মাখরাজের দিকে খেয়াল করতে হবে, জিহ্বার আগা লাগাতে হবে, নিচের দুই দাঁতের পিছনে লাগাইতে হবে শক্ত করে, বাতাস আটকে রেখে মোটা করে পড়তে হবে। সদ,
صاد 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 আচ্ছা, পড়ার মাঝখানে একটা কথা বলি। পড়ার মাঝখানে একটা কথা হলো, আপনারা প্রতিদিন মানে আপনাদের ছোট্ট একটা পেট খাতা রাখবেন। 5-10 টাকা দামের যে পেট খাতা পাওয়া যায়, ছোট্ট একটা পেট খাতা রাখবেন সাথে। প্রতিদিন ক্লাসের মধ্যে পেট খাতা নিয়ে বসবেন। বসে আমি যখন আপনাদের পড়াটা শুনে দেই, জনে জনে যখন পড়াটা শুনে দিচ্ছি, তখন আমি যার যে ভুলটা ধরি সেটা আপনি ওই নোট খাতার মধ্যে টুকে রাখবেন, লিখে রাখবেন। যে কথার কথা আজকে আমি একজনকে বললাম, আপু আপনার সদের উচ্চারণে ডিস্টার্ব হচ্ছে, সদটা এরকম হবে, আপনি এরকম করতেছেন, আপনি সেম কথাটা আপনার খাতার মধ্যে লিখে রাখবেন। এভাবে যে আমার সাথে 30টা ক্লাস করবেন, 30টা ক্লাসের মধ্যে 30টা পেজে আপনার ভুলগুলো আপনি লিখে রাখবেন। তাহলে এতে করে আপনার জন্য শুধরানোটা সহজ হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি আপু মানে কাজটা নিজের খুব মানে কোন জায়গায় ভুলটা হচ্ছে সেটা লিখে রাখবো। যাকে আমি যে ভুলটা ধরি সে ওইটা উঠায় রাখবে যে আজকে আমাকে এই ভুলটা ধরা হয়েছে, এবং চেষ্টা হুম, করবে একই ভুল যেন তার 2 পৃষ্ঠায় না আসে। ঠিক আছে? ঠিক আছে আপু। কথাটা যদিও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, আশা করি সবাই গুরুত্ব দিবেন। আচ্ছা, ইনশাআল্লাহ সন সিন সুন, সন সিন সিন সুন সন সিন সুন। সন সিন সিন আওয়াজ ভালো সুন আসে না, আওয়াজ ক্লিয়ার আসে না, উচ্চারণ করে আস্তে আস্তে করে আওয়াজ ভালো মতো আসে না। এখন শিখার টাইম, শিখার ক্ষেত্রে কোনো সংকোচ থাকলে হবে না। সন সিন সুন, সন সিন সুন সুন সন সিন সুন। সন সিন সুন সুন আচ্ছা, এরপরে হচ্ছে গদ। গদের মাখরাজ হলো 7 নম্বর মাখরাজ। জিহ্বার গোড়ার কিনারা উপরের উপরের মাড়ি উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে গদ। দদ গদ হচ্ছে ডালের মোটা। গদ দদ গদ। দদ আচ্ছা, এবার দেখি গন গুইন গুন, দন দম দিন দো গন গুইন গুন। দন দিন জুন জিহ্বার গোড়া, এই মাখরাজটা হচ্ছে অনেক জটিল, কিন্তু ট্রাই করতে হবে, কাছাকাছি গেলে উচ্চারণ হয়ে যাবে। জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, মানে জিহ্বার গোড়া থেকে উচ্চারণে ট্রাই করতে হবে, যদিও অনেক কঠিন। গদ গন গুইন গুন, দন দিন জুন গন গুইন গুন। দন দিন দুন জুন অন্তত যেন মানে দালের চেয়ে মোটা হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ত। ত আমাদের কয় নাম্বার মাখরা আজকে বলতে পারবে ঝটপট? 11 নাম্বার মাখরাজ 11 নম্বর মাখরাজ। আপনাদের কাছ থেকে মাখরাজ গুলো মুখস্থ শোনা লাগবে, দাঁড়ান। আচ্ছা, তো এটা হচ্ছে 11 নম্বর মাখরাজ। যে বলতে পারছে তাকে শুক্রিয়া। কিভাবে? জিহ্বার আগা উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগবে। জিহ্বার আগা উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগবে। এখান থেকে 3টা হরফ আসে, ক, দাল এবং তা। আর ত তা সাদৃশ্য হরফ। তা হচ্ছে পাতলা, ত হচ্ছে মোটা। তা মোটা মোটা করলে ত হয়ে যায়, কেমন? মানে জায়গা কিন্তু একই, কিন্তু মোটা পাতলা সম্পর্ক। আচ্ছা, ক ক কন কিন তুন, তন টুন টুন কন কিন তুন। তন দিন টুন কোন মোটা হবে, কন কিন তুন, টুন তন দিন টুন কন কিন তুন। তন দিন টুন টুন কন টান হচ্ছে কেন? টান কেন হয়? টান তো হবে না। কন কিন তুন। তন দিন টুন আচ্ছা, তারপরে জন জিন জুন। তন দিন জুন আচ্ছা, জ কয় নাম্বার মাখরাজ? 13 নাম্বার মাখরাজ মাশাআল্লাহ, 13 নম্বর মাখরাজ। কি মাখরাজটা কি? জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে মাশাআল্লাহ, এখান থেকে কয়টা হরফ আসে? 3টা কি কি? ত জাল সা ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তাহলে জাল, আর খেয়াল করে শুনি, জাল আর দ, এই দুইটা হচ্ছে সাদৃশ্যপূর্ণ হরফ। এখানেও মোটা পাতলা সম্পর্ক। জালটা হচ্ছে একদম পাতলা করে হয়, আর জটা হচ্ছে মানে জালটা মোটা করে বললে জ হয়ে যায়। ঠিক আছে? জাল জ, জাল পাতলা করে বলছি, জাল এটা মোটা করে জ জ। ঠিক আছে? আচ্ছা, বলে দেখি, জন জিন জুন। জন জন দিন জুন জ টান হবে না, জন জিন জুন। জন দিন জুন জু হবে না, জু হবে না, জন জিন
জুন। জন জুন জন আপু এটা জু হবে না, এটা জিমের মতো হবে না, জালের মতো হবে। কিসের মতো হবে? জালের মতো হবে, তবে একটু মোটা করে হবে। জালের মতো হবে তবে একটু মোটা করে হবে। জাল থেকে জ। জালটা হচ্ছে জিহ্বাটা মানে মুখটা ছড়ায় স্বাভাবিকভাবে বলতে হয় জাল। আর জটা বলতে গেলে মুখটাকে হালকা গোল করে মোটা করে বলতে হয় জ। ঠিক আছে? জন, জিন, জুন, জন, জিন, জন জুন। জিন জন জি আবার জ হচ্ছে কেন? কেন আবার জ হবে? জ। জ আচ্ছা হরফটা পড়ি আমরা। জ। জ জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। জ। জ জ। জ। জ জ জ। জ জ। জ। আচ্ছা সেখান থেকে জন, জিন, জুন। জন, জিন, জুন। সুন্দর করে পড়ি, সুন্দর করে পড়ি। জন, জিন, জুন। আচ্ছা তারপরে দেখি আন, আইন, আউন। আচ্ছা এখানে, আচ্ছা আপনাদের তো এখন রাত তাই না? আপনাদের তো রাত। সাধারণত যে আপুদেরকে আমি সকালে ক্লাস করাইতাম, আপুদের পড়তে কষ্ট হইতো রোজা রাখে এই জন্য, কিন্তু আপনাদের তো রাত, এখন তো রোজার চাপ নাই, ইচ্ছা করলে পানি খাইতে পারতেছেন তো। মানে আওয়াজে তো বোঝা যায় না, মনে হচ্ছে সবাই রোজা রেখে আছে। কোনো কথা? আচ্ছা তো আইনের উচ্চারণ কি হবে? আইনের উচ্চারণ হলো 2 নাম্বার মাখরাজ, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন উচ্চারণ হবে, গলার মাঝখানে প্রেসার পড়বে। কেমন? আইন, আইন আইন, আইন আইন। আইন আচ্ছা আন, আইন, উন। আন, আইন, উন। আন, আইন, উন। আইন উন আন, আইন, উন। আউন আউন না আপু, আউন হবে না। আইন 2 জবর। আচ্ছা দেখি ভেঙে ভেঙে পড়ি। আইন 2 জবর আন। আইন জবর আন আইন 2 জবর আন। আইন দুই জবর আন আইন 2 জের আইন। আইন দুই আইন আইন না, আইন। আইন মানে ডিরেক্টলি হচ্ছে শুরুতেই গলায় প্রেসার দিয়ে উচ্চারণ হবে। আই, আইন, আন, আইন, আইন। কেমন? এরকম না যে আইন, এরকম হচ্ছে ডিরেক্টলি জের হবে। আইন, আইন আইন 2 জের আইন। আইন দুই আইন আইন দুই আইন আইন 2 পেশ উন। আইন দুই পেশ উন আইন 2 পেশ উন। আইন দুই পেশ উন আইন 2 পেশ উন। আইন দুই পেশ উন উন, উন উন। আন, আইন, উন। আন, আইন, উন। উন আন, আইন, উন। উন আন, আইন, উন। আন, আইন, আন আইন উন আইন আইন উন আচ্ছা এটা আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন তো। আন, আইন, আউন প্র্যাকটিস করতে থাকেন এখনই। আন আইন উন 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 প্র্যাকটিস যে করতে হয় তাই না? প্র্যাকটিসটা তো বুঝে বুঝে করতে হয়। আমি হরফের মাখরাজ জানি, উচ্চারণটা কিভাবে হচ্ছে বুঝতেছে, তারপর আমি উল্টা পুল্টা পড়তেছি এবং নিজের ভুলটা বুঝতেছি না। এটা তো হলো না। আমি বারবার বলতেছি এই যে আইন হবে না,
আউন এরকম হবে না, ডাবল উচ্চারণ হবে না, একটাই উচ্চারণ হবে। আইন দুই জের আইন হবে, এরকম না যে আইন হবে, এরকম না। আইন দুই পেশ উন হবে, এরকম না যে আউন হবে, এরকম না। আন আন আইন আইন উন আউন। অন ইন উন আন আইন আমি যখন কথা আন বলি, আইন অন ইন আমি যখন একটা হরফ উচ্চারণ করে দেখাই, আমি যখন কথা বলি কেউ টু শব্দ করবেন না। আমি যখন একটা হরফ উচ্চারণ করে দেখাই, আমি যখন কথা বলি কারো টু শব্দ করবেন না। তখন কারো জোরে জোরে মাস্ক করার দরকার নেই। পড়বেন, প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আমারটা মনোযোগ দিয়ে শুনবেন, আমারটা পড়া আমি যখন পড়তে থাকি তখন আপনারা তাড়াহুড়া করে পড়াশোনা করেন, এমনি করলে প্র্যাকটিস হয় না। প্র্যাকটিস মানে কি? শোনা এবং নিজে বলা। প্র্যাকটিস মানে হচ্ছে শোনা এবং বলা, এমন না সাথে সাথে পড়া, সেও পড়তেছে আপনি পড়তেছেন, এটা হচ্ছে আলাদা। প্র্যাকটিস মানে হচ্ছে আগে মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে হচ্ছে চেষ্টা করে একবার বলবেন, এটা হচ্ছে প্র্যাকটিস। তা আমি যখন বলতেছি আপনারা আপনারা পড়তে থাকলে কেমনে শুনবেন আমারটা, বলেন শুনবেন কেমনে? যাই হোক, আইন দুই জবর আন হবে, আইন দুই জের আইন হবে। আপনারা কি পড়তেছেন? আপনারা পড়তেছেন আইন দুই জের আইন। আইন কেন হবে? তো ডাবল উচ্চারণ হয়ে গেল। তারপরে আইন দুই পেশ উন, আপনারা পড়তেছেন আইন দুই পেশ আউন, তো আউন বললেও তো এটা দুইটা উচ্চারণ হয়ে গেল, একটা আ হলো একটা উ হলো, এরকম তো না, উচ্চারণটা একটা। তো এই যে ভুলটা ধরতেছে, এটা যদি একবারও মনোযোগ দিয়ে না শোনেন যে কি ভুলটা ধরতেছে, আমি বারবার বলতেছি আপনারা বারবার ওইটাই পড়তেছেন আর আমারটা শুনতেছেন না। আচ্ছা যাই হোক, আন আইন উন। আন আইন উন এই যে এখন শুনছেন, একটু কষ্ট করে শুনছেন, এখন তো সবাই একটু ভালোই উচ্চারণ করছে, তো এটা না বুঝলে হবে? আমরা সবাই তো বড় মানুষ। আচ্ছা, আন আইন উন। আন আইন উন এই যে সবাই এখন সুন্দর করতেছে, কারো কারো ভুল আমার এখন কানে আসে নাই, এই জন্য শুনতে হবে, তো কি বলি শুনতে হবে, তখন আর কথা বলা লাগবে না, তখন তাড়াহুড়া করে পড়াও লাগবে না, শুনবেন কি। আচ্ছা, এরপর হচ্ছে গইন। গইনের মাখরাজ হলো যে 3 নম্বর মাখরাজ কণ্ঠনালীর উপরিভাগ থেকে দুইটা হরফ আসে, খ এবং গইন। হ্যাঁ, এখন এই গইন হরফের ক্ষেত্রে একটা কথা, সেটা হলো আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে গইন, এই যে গইনের একটা পিওর উচ্চারণ, এই উচ্চারণটা বোঝার জন্য আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে, হ্যাঁ শুনি আগে শুনি। ধরেন ধরেন আমরা যখন গরম পানি দিয়ে কুলকুচি করি বা গড়গড়া করি, তখন আমরা এই যে পানি যখন গলায় নিয়ে নাড়াচাড়া করি, আপনারা একটু ভাবেন, জিনিসটা ভাবেন, খুব সহজে উচ্চারণ ধরতে পারবেন। যখন আমরা পানিটা গলায় নিয়ে নাড়াচাড়া করি, তখন আমাদের গলায় এক ধরনের আওয়াজ হয়, ও এরকম একটা আওয়াজ হয়, বা একটা জায়গায় আমাদের আওয়াজ হয়, বা যেই জায়গাটা আমরা গলার মধ্যে পানি নিয়ে নাড়াচাড়া করি, কেমন ঠিক ওই আওয়াজটাই হচ্ছে গয়নের আওয়াজ। ও এরকম যে আওয়াজটা, এটাই হচ্ছে গয়নের আওয়াজ। যেমন খয়ের ক্ষেত্রে আমি বললাম যে গলা পরিষ্কার করার যে আওয়াজটা হয় সেটা হচ্ছে খয়ের আওয়াজ, তেমনই ভাবে গলায় আপনি যখন পানি দিয়ে গড়গড়া করেন, তখন এই যে আওয়াজটা হয় গলার মধ্যে, এটাই হচ্ছে মূলত গয়নের আওয়াজ। ওই জিনিসটা আপনি সহজে ক্যাচ করতে পারলে আপনি একদম চুটকিতে গয়ন বুঝে ফেলবেন। এই আচ্ছা যাই হোক, গয়ন দুই জবর গন। গইন দুই জবর গন গয়ন দুই জের গইন। গইন দুই জের গইন গইন গইন। হ্যাঁ, আপনারা সবাই সবাই প্রত্যেকে আবশ্যক গয়নের প্র্যাকটিসটা বাসায় করবেন, উচ্চারণ না বুঝলে পানি দিয়ে গড়গড়া করে বুঝবেন, এটা হচ্ছে আপনাদের একটা প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক। আচ্ছা, গইন গন গইন গুন। যে আপুরা বিষয়টা ইমাজিন করতে পারছে তারা খুব সুন্দর উচ্চারণটা করতে পারতেছে, বাকিরাও অবশ্যই গলায় বাসায় গড়গড়া করে উচ্চারণটা ধরার ট্রাই করবেন। গন গইন গুন। গন গইন গুন। গন গইন গুন। আচ্ছা, তারপরে কফ, ঠিক আছে তাই না? কফের উচ্চারণ হলো 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া উপরে তালু বরাবর লাগবে, হালকা একটা ধাক্কা হবে গলার দিকে, অফ। আপু এখানে ফা আসে নাই কেন? ও ফাটা আসে না এখানে, এটা মানে ভুল আসে না আপু, এটা ভুল আসে না, তো আমরা ফা দিয়ে পড়ি, অসুবিধা নাই। ফান ফিন ফুন। ফান ফিন ফুন ফান কোনটা হবে না, ফান ফিন ফুন। ফান ফিন ফুন ফান ফিন ফুন। ফান ফিন ফুন সেভেন কফ, কন তিন
কুন কনকিন কুন প্রিন কোন কন কিন কুন কনকিন কুন কন কিন কুন কনকিন কুন কোন মাশাআল্লাহ। এবার কাফ, এই কাফ আবার কফের মতো মোটা হবে না, এটা একদম বাংলা কয়ের মতো হবে। কান কিন কুন কনকিন কুন কোন কান কিন কুন কান কিন কোন কান কিন কুন কনকিন কুন কুন কান কিন কুন। কোন কনকিন কুন কোন কারো কারো কান এই টাইপের হয়ে যাচ্ছে, কফের মতো মোটা হচ্ছে, মোটা হবে না। কান কিন কুন। কনকিন কুন কোন আচ্ছা, লান লিন লুন লান লিন লিন লুন লুন লান লিন লুন লান লিন লুন লান লিন লুন। লান লিন লুন লিন লুন তারপরে মান মিন মুন মান মান মিন মুন মান মিন মুন। মান মিন মুন আচ্ছা, নান নিন নুন নান নিন নিন নুন নান নিন নুন। নান নিন নিন নুন হ্যাঁ, ওয়াও ইয়াটা আমরা অনেক বেশি খেয়াল করে পড়বো। ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়াতে জেড পেশ উচ্চারণ করতে গিয়ে অনেকের পেশ লাগে, খেয়াল করে পড়তে হবে। আচ্ছা, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর দুই ওয়ান জবর ওয়ান ওয়াও দুই জবর ওয়ান। ওয়াও দুই দুই জবর ওয়ান আচ্ছা, এই ওয়াওতে জবর দিয়ে পড়তে গিয়ে এটা ওয়াও জবর ও হবে না, ওয়াও জবর অ হবে না, ঠিক আছে? অ বলা যাবে না, আবার ঠোঁট পুরো গোল করে ও এরকম বলা যাবে না। বড় উচ্চারণটা হবে কি, ওয়াওতে জবর হলে আপনার প্রথমে ঠোঁটটা মুখটা গোল থাকবে, তারপর এটা ছড়ায় যাবে। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়াও ওয়া, জবর ওয়াও ওয়া জবর কি হবে? ওয়া ওয়াও জবর ওয়া। কেমন? ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া জবর ওয়া ওয়াও জবর ওয়া। ওয়াও ওয়াও জবর 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 ওয়া ওয়া মাশাআল্লাহ। এবার ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর ওয়া জবর ওয়ান 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 ওয়াও দুই জবর ওয়ান ওয়ান। আচ্ছা, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই দুই জের উইন উইন। কেমন? উই উই, ওয়াও জের উই হবে, এটা মাথায় রাখতে হবে। ওয়াও দুই জের উইন। ওয়াও দুই জের উইন এটা এটা কয়েকবার বলুন দেখি। ওয়াও দুই জের উইন জের ওয়াও দুই জের উইন ওয়াও দুই জের উইন ওয়াও দুই জের উইন আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওয়াও দুই জের উইন। ওয়াও দুই ওয়াও জের দুই উইন জের উইন আচ্ছা, ওয়াও দুই পেশ ওয়ান। ওয়াও দুই পেশ উন আচ্ছা শুনেন, এই ওয়াও পেশ ওটা বুঝতে গেলে আপনি ইংলিশে যদি ডাব্লিউ ডাবল ও দেন, তাহলে যেরকম উচ্চারণ হয় ওয়াও পেশ ও সেম উচ্চারণ হয়। হ্যাঁ, ওয়াও পেশ ও, ওয়াও পেশ উ ওয়াও পেশ ও, ওয়াও ওয়াও পেশ পেশ উ ও ও। আচ্ছা, ওয়াও দুই এবার ওয়াও দুই পেশ ওন, ওয়াও দুই পেশ উন ওয়াও দুই পেশ ওন, ওয়াও দুই দুই পেশ উন ওয়াও দুই পেশ ওন। ওয়াও দুই 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 পেশ পেশ উন 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 হবে না, কু উন উন। উন 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 ওয়াও দুই পেশ, ওয়াও দুই পেশ ওন, ওয়াও দুই দুই পেশ উন ওয়াও দুই পেশ ওন। ওয়াও দুই পেশ উন পেশ উন উন হবে না, উন হবে না, উ উ উন। উন উন এটা এটা প্র্যাকটিস করেন। ওয়াও দুই পেশ ওন, ওয়াও দুই পেশ উন উন ওয়াও দুই পেশ 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 উন উন না, ওয়াও উন না, দুই উ পেশ উ উন উ উন উন। ওয়াও দুই পেশ উন ওয়াও দুই পেশ উন ওয়াও দুই পেশ উন দুই পেশ উন ওয়াও দুই পেশ উন উন ওয়াও দুই পেশ উন এই তো মাশাআল্লাহ, অনেকের হয়ে গেছে। উন উ উ উন 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 উন
ওয়াও উন দুই পেশ ওয়াও দুই পেশ উন ওয়াও দুই পেশ উন ওয়ান দুই ওয়াও দুই পেশ উন উন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার দেখি এবার তিনটাতে একসাথে বলি ওয়ান উইন উন ওয়ান উইন উন কয়েকবার বলেন ওয়ান উইন উন উন ওয়ান ওয়ান উইন উইন উন উন ওয়ান উইন উন ওয়ান উন উন ওয়ান উইন উন 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 ওয়ান ওয়ান উইন উন ওয়ান উইন উন উইন উন আচ্ছা দেখি ওয়ান তাহলে ওয়ান উইন উন ওয়ান উইন ওয়ান উইন উন 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 ওয়ান উইন আচ্ছা তারপরে এবার হান হিন হুন হান হিন হুন ছোট হাত ছোট হান হিন হুন হান হিন হুন হান হিন হুন হান হিন হান হিন হুন হিন হুন আচ্ছা তারপর হামজা আন ইন উন আন ইন উন আন ইন উন আন ইন উন উন তারপরে হচ্ছে ইয়াটা এবার মনোযোগ দিয়ে দেখেন ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জবর ইয়ান জবর ইয়ান ইয়ান ইয়া দুই স্পষ্ট ইয়ান উচ্চারণ করি স্পষ্ট উচ্চারণ করি ইয়ান ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জবর ইয়ান এবার এবার ইয়া দুই জে ইন ইয়া দুই জের ইন ওই যে আপনারা যে ওয়াও দুই পেশ উ যেরকম ধাইসে উচ্চারণ করছেন ইয়া দুই জের ইন একই হবে ওটা ছিল উ ঠোঁট গোল করে এটা হচ্ছে ই ঠোঁট ছড়াই দিয়ে কিন্তু উচ্চারণের ধরনটা পুরো একই ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন 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 ইয়া দুই জের ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইন হবে না আপু ইন হবে ইন ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইন হচ্ছে কেন ইন হবে না ইন ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন জের ইন ইয়া দুই জের ইন ইন হবে না আপু ই ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইন ইয়া দুই জের ইন দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন শুনেন যেমন ওয়াও এর ক্ষেত্রে বলছি যে ওয়াও পেশ উ উচ্চারণটা বুঝতে গেলে ধরেন ইংলিশে হচ্ছে আপনি ডাব্লিউ ডাবল ও বসালেন এমনই ভাবে আপনি যদি ইয়াজের ইটা বুঝতে চান ধরেন আপনি ইংলিশে ওয়াই ডাবল ই বসাবেন ই হবে উচ্চারণ ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন 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 ইয়া দুই জের ইন ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া ইন আচ্ছা এবার দেখেন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন ইউন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই ইউন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন ইউন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন ইউন ইয়া দুই পেশ ইউন উচ্চারণটা ইউ হবে না কোনো উচ্চারণ হবে ইউ কি হবে ইউ ইংলিশে যে একটা লেটার আছে ইউ এই ইউটা আপনারা কেউ ইউ করেন ওই লেটারটা যেরকম ইউ ইয়া পেশ ইউ সেরকম ইয়া পেশ ইউ ইয়া দুই পেশ ইউন ইয়া পেশ ইউন ইয়া দুই পেশ ইয়া দুই পেশ ইউন এবার
তিনটা একসাথে বলি, খেয়াল করি। ইয়ান, ইন, ইউন। ইয়ান, ইউন, উন, ইয়ান, ইয়ান, ইন, ইউন। ইয়ান, ইউন, ইয়ান, ইন, ইউন। ইয়ান, ইউন, ইউন। আচ্ছা ঠিক আছে, আমাদের মূল আলোচনা সরি তানভীরের আলোচনা শেষ। এবার আজকে ছোট্ট একটা চ্যাপ্টার পড়বো, সেটা হলো ষষ্ঠ পাঠ আমাদের গোলতা এর বিবরণ সম্পর্কে। গোলতা কি জিনিস আজকে আমরা জানবো। আপনারা সবাই একটু পানি খান, এখন আপনাদের আর পড়া লাগবে না, জাস্ট শুনবেন আগে যে গোলতা মানে কি। গোলতা মানে হলো আমরা যা হরফ পড়ছি আলিফ বা তা। আপনারা কেউ অন্য জায়গায় কথা বললে মিউট করে কথা বলবেন, এমন আমাদেরকে শোনায় শোনায় কথা বলবেন না কেউ। আচ্ছা, তো এই যে আমরা যে পড়ছি আলিফ বা তা, এই যে তা এটা হচ্ছে স্বাভাবিক তা। তো এই তাটাকে অনেক সময় গোল করে লেখা যায়, হ্যাঁ মতো গোল করে ওই তাটাকে লেখা যায়, ওটাকে বলা হয় গোলতা। গোলতার কথা কি বলছি, যে আমরা যে তা পড়ছি আলিফ বা তা, কেমন এই তাটাকে কখনো হায়ের মতো মানে ছোট হায়ের মতো গোল করেও লেখা যায়। এই তাটা কখনো কি করা যায়, হায়ের মতো গোল করে লেখা যায়। এটাকেই বলা হয় গোলতা। এটাকে কি বলা হয়, গোলতা, গোলতা। গোলতা। এখন এই গোলতা পড়ার একটু নিয়ম আছে, ছোট্ট একটা নিয়ম আছে, নিয়মটা আমরা একেবারে ইজি। তো গোলতার বিবরণ দেখেন, কখনো শব্দের শেষে এই যে হা লিখছে ছোট হা, কখনো শব্দের শেষে হায়ের মতো দেখতে তা ব্যবহার হয়। কখনো শব্দের শেষে হায়ের মতো দেখতে কি ব্যবহার হয়, তা ব্যবহার হয়। কথাটা কয়েকবার বলি আপনারা শুনেন। এখানে বলছে কি শব্দের শেষে, মানে এটা শব্দের শেষে আসে। শব্দের শেষে যেহেতু উল্লেখ করে দিছে, মানে এটা কোথায় আসে, শব্দের শেষে আসে। শেষে আর দেখতে কিসের মতো হয়, হায়ের মতো। দেখতে কিসের মতো, হায়ের মতো। হায়ের মতো। কখনো শব্দের শেষে হায়ের মতো দেখতে তা ব্যবহার হয়, এটাকে গোলতা বলে। এটাকে কি বলে, এটাকে গোলতা বলে। গোলতা কাকে বলে, কখনো কখনো শব্দের শব্দের শেষে শেষে হায়ের হায়ের মতো মতো দেখতে তা দেখতে ব্যবহার করা হয়, এটাকে গোলতা বলে। সবাই বুঝে আসছে, জি। না বুঝলে বলবেন। আচ্ছা, যেমন একটা শব্দ আমরা এটা বানান করি, কেমন, যেমন সিন জবর সা, ফা জবর ফা, সাফা। র জবর র, সাফা র। তা দুই পেশ তুন। তাহলে কি হবে শব্দটা, সাফারাত, সাফারাত, বাস হলো। সবাই কেন বলছে সাফারাত, শব্দটা কি হবে, সাফারাত, সাফারতুন। সাফারাত, সিন জবর সা, ফা জবর ফা, র জবর র, সাফার। তা দুই পেশ তুন, সাফারতুন। কি হবে শব্দটা, সাফারাতুন, সাফারাতুন, হ্যাঁ সা ফা র তুন, সাফারতুন। হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ কি তাড়াতাড়ি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় না দেরি করে পড়তে হয়, তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করে পড়তে হয়। কেমন, তাহলে কেমন হবে, সা ফা র তুন এমন হবে, না, কিভাবে হবে, তাহলে কিভাবে, সাফারাতুন, সাফারাতুন, হ্যাঁ তাড়াতাড়ি করে পড়তে হবে, সাফারতুন, সাফারাতুন, সাফারতুন। সাফারাতুন, তিন শব্দ হবে, সাফারতুন, সাফারাতুন, সাফারতুন, সাফারাতুন, সাফারতুন। সাফারাতুন। আচ্ছা, এবার এই যে গোলতা, যে বলছিলাম গোলতার নিয়ম একটুখানি ভিন্ন। তো একটুখানি কোন দিক দিয়ে ভিন্ন, সেটা হচ্ছে দেখেন গোলতার বৈশিষ্ট্য। এক নাম্বার, গোলতা কখনোই শব্দের শুরুতে বা মাঝখানে আসে না, যেটা আমরা একটু আগেই বলছি। গোলতা কখনো কি হয় না, শব্দের শুরুতে বা মাঝখানে আসে না। গোলতা সবসময় শব্দের শেষে আসে। সবসময় কোথায় আসে, শব্দের শেষে কথা কি বুঝে আসছে, গোলতা কখনো শব্দের শুরুতে বা মাঝখানে আসে না, সবসময় শব্দের শেষে আসে। এই কথাটা বুঝে আসছে, জি। আচ্ছা রেসপন্স করতে হবে। তারপর 2 নম্বর কথা কি বললো, যে গোলতা যুক্ত শব্দে থামলে, মানে যে শব্দটাতে গোলতা আছে, আপনি যদি ওই শব্দটাতে থেমে যান, পড়ার মাঝখানে যদি ওই শব্দটাতে থেমে যান, তখন তখন গোলতার উচ্চারণটা হা হয়ে যাবে। এই কথাটা একটু নতুন আপনাদের কাছে, যে যে শব্দে গোলতা আছে, যেমন এটা সাফারাতুন একটা শব্দ, তাই না। এখন ধরেন একটা একটা বাক্যের মাঝে সাফারাতুন শব্দটা আসলো, এখন আপনি কোনো কারণে এই যে আয়াতটা পড়তে পড়তে আপনি সাফারাতুন শব্দটাতে এসে আপনি থামতে চাচ্ছেন, ঠিক আছে। জি। যদি এখন এই শব্দটা গোলতা যুক্ত এবং গোলতা যুক্ত শব্দে আপনি থামতে চাচ্ছেন, তাহলে এক্ষেত্রে থামার নিয়ম হচ্ছে আপনি যখন থামবেন তখন এই তায়ের উচ্চারণটা হা হয়ে যাবে। আপনি যখন থামবেন তখন এই তায়ের উচ্চারণটা কি হয়ে যাবে, হা হয়ে যাবে।
হয়ে যাবে। তখন হয়ে যাবে সাফারাহুন। একটু আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো নিচের কথাটা একটু আবার দেখি। গোলদা যুক্ত শব্দে থামলে তার গোলদার উচ্চারণটা কি হয়ে যাবে? থা হয়ে যাবে। আমরা একটু হয়ে দেখি। যাবে। হ্যাঁ, যেমন সাফারতুন, এখানে যদি থামি তাহলে হবে সাফারহ। কি হবে? সাফারহ। 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 কি হবে? সাফারহ। ঠিক আছে। তাহলে যখন আপনি জি। নরমালি পড়বেন তখন তার উচ্চারণটা ঠিক থাকবে, কিন্তু যখন আপনি থামবেন তখন এটা হা হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। কথাটা কার কার বুঝে আসে নাই বলেন, আমি আবার বুঝাই দেব। এই যে গোলটার বৈশিষ্ট্য, এই দুটা লাইন কার বুঝে আসে নাই আমি আবার বুঝাই দিব, বলেন কার বুঝে আসে নাই। বুঝছি। বুঝছি। যে বুঝেন নাই, যে বুঝেন না সে রেসপন্স করেন। প্রত্যেকে নিজের মতো করে প্রশ্ন করবেন, কোনো সংকোচ করবেন না। আল্লাহ সবাই বুঝছে, আমি বুঝি নাই। সবাই সবাই নিজের মতো করে বুঝবেন, এবং যে যেখানে বুঝছেন না সেটা হচ্ছে প্রশ্ন করবেন ডিরেক্টলি, যে আপু আমি এই জিনিসটা বুঝতেছি না। আপু সাফারাতুনের ক্ষেত্রে যখন আমরা যদি থামি তখন উচ্চারণটা আরেকবার বলবেন কি হবে? তখন এই যে হ্যাঁ হয়ে যাবে, তখন হবে সাফারহ, এরকম হবে সাফারহ। সাফারহ। আচ্ছা, এই যে আমরা নিচে আর অনুশীলন করবো তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমরা অনুশীলনে যাই, বিসমিল্লাহ। তখন উপরে দুই পেশকেও আমরা মানে দিব না, বাদ হয়ে যাবে। উপরে যে দুই পেশ ছিল। হ্যাঁ, এটা এই কথাটা সামনের অধ্যায়ে একটা কথা আসবে, সেটা হচ্ছে যখন আপনি কোন একটা শব্দে থামবেন তখন তার শেষে হ্যাঁ। হরকত থাকুক বা তানবিন থাকুক, এটা অটোমেটিকলি জজম হয়ে যায় বা সাকিন হয়ে যায়। তো এই জজম বা সাকিন তো আপনারা এখনো পড়েন নাই, এজন্য ও এটা এখন আচ্ছা বলতেছেন আচ্ছা। আর কি। আচ্ছা, জি। তাহলে আমরা বানান করি কেমন? প্রথমে হচ্ছে আমরা সবগুলো বানান করে পড়বো, তারপরে হচ্ছে সবগুলোরে আমরা ওই যে থামার শুরুতে পড়বো। তাহলে আমরা ঝটপট একটু দেখি। গইন জবর গ, বা জবর বা, র জবর র, গবার, তা দুই পেশতুন কি হবে? গবারাতুন। সবাই পড়বে, সবাই পড়বে। গবারা। গবারাতুন গবারতুন। গবারাতুন একবার গবারাতুন। বলবে সবাই, সবাই একবার বলবে, একসাথে বলবে, এলোমেলো করে বলবে না। আমি পড়তে গেলে তখন বলা শুরু করবে না। গবারতুন, গবারাতুন। গবারাতুন। গবারতুন। গবারাতুন। গবারাতুন। এবার দেখেন, কফ জবর ক, তা জবর তা, কতা, র জবর র, কতা র, তা দুই পেশতুন কি হবে? কতারাতুন। কতারাতুন কতারতুন। কতারাতুন। সবাইকে রতন। বলতে বলছি, এলোমেলো বলতে না করছি মানে চুপ থাকতে বলি নাই, সবাইকে একসাথে বলতে বলছি। কতারতুন, কতারাতুন। কতারাতুন কতারতুন। কতারাতুন। কতারাতুন বা জবর বা, র জবর র, বারো, র জবর র, বারো র, তা দুই পেশতুন বারারাতুন। বারারাতুন বারো রতুন। বারারাতুন। বারারাতুন। বারা না, বারো, র জবর র হয়, রা হয় না। বারো রতুন, বারারাতুন। বারারাতুন বারো রতুন। বারারাতুন বারারাতুন। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, কাফা র, তা দুই পেশতুন কি হবে? কাফারাতুন। 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 কাফারতুন, কাফারতুন। কাফারাতুন। কাফারাতুন আবার কা হয় কেন? কফের মতো হয় কেন? কাফারতুন। কাফারাতুন কাফারাতুন। কাফারাতুন খ জবর খ, সিন জের সি, খসি, র জবর র, খসি র, তা দুই পেশতুন খসিরাতুন। খসিরাতুন খসিরতুন। খসিরাতুন খসিরাতুন। সুন্দর করে উচ্চারণ করবেন। ফি ফা জবর ফা, জিম জবর জা, ফাজা, র জবর র, ফাজা র, তা দুই পেশতুন ফাজারাতুন। ফাজারাতুন ফাজারতুন। ফাজারাতুন। ফাজারাতুন আপু একটু আপনারা একটা মিনিট ওয়েট করেন, আমার আজান দিছে, আমি একটু পানি। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছেন আপনারা? জি আপু। হ্যাঁ জি। আপু আচ্ছা, ফাজারতুন। ফাজারাতুন। ফাজারাতুন শিন জবর শা, জিম জবর জা, সাজা, র জবর র, সাজা র, তা দুই পেশতুন সাজারাতুন। ফাজারাতুন। ফাজারাতুন ফাজারতুন। সাজারাতুন। ফাজারাতুন। হা জবর হা, র জবর র, হার, কাফ জবর কা, হারকা, তা দুই পেশতুন হারাকাতুন। হারাকাতুন হা হা, হারকাতুন। হা। হারাকাতুন কাতুন। হারাকাতুন হারকাতুন। হারাকাতুন। হারাকাতুন সুন্দর করে, টান হবে না। হারকাতুন। হারাকাতুন। কাতুন। হারকাতুন। হারাকাতুন কাতুন। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলাক, তা দুই পেশতুন আলাকাতুন। 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 আলাকাতুন আলাকাতুন। আলাকাতুন।
পেশ হু মিম জবর মা হুমা যা জবর যা হুমা যা তা দুই জের তিন হুমাজাতি হুমাজাতি হুমা যা তিন তিন আর দুই লাইন লাম পেশ লু মিম জবর মা লুমা যা জবর যা লুমা যা তা দুই জের তিন লুমাজাতি লুমা যা তিন লুমাজাতি পেশ হু ত জবর ত হু ত মিম জবর মা হুতামা তা দুই পেশ তুন উত্তমাতিন হা বড় হা হু হুতামাতুন মাহাতুন তিন না তুন হুতামাতুন হুতামাতুন হুতামাতিন না তুন হবে হুতামাতুন আচ্ছা কাফ জবর কা র জবর র মিম জবর মা কারমা তা দুই পেশ তুন কারমাতুন কদ জবর স দাল জবর দা সদা কফ জবর ক সদা ক তা দুই পেশ তুন সদাকতুন লাম পেশ লু গাইন জবর গ লুগ তা দুই পেশ তুন লুগ টান হবে না কি হবে লুগতুন কি হবে লুগতুন কি হবে আচ্ছা পরেরটার মধ্যে হরকতটা ভুলে আসে না এটা বাদ হামজা জবর আ মিম জবর মা আমা নুন জবর না আমানা তা দুই জবর টান আমানাতান হা জবর হাজা দেরজি হাজি নুন জবর না হাজিনা তা দুই পেশ তুন হাজিনাতুন হাজিনা টান হবে না হাজিনাতুন কাফ জবর কা লাম জেরলি কালি মিম জবর মা কালিমা তা দুই পেশ তুন কালিমাতুন দাল জবর দা র জবর র দার জিম জবর যা দারজা তা দুই পেশ তুন দারজাতুন এই হচ্ছে তানবিনের চাল্লান অনুশীলন। এবার ছোট্ট আর একটু কাজ আছে 2 মিনিট টাইম নেন, সেটা হচ্ছে এবার আমরা যে বলছিলাম গোলতা যুক্ত শব্দে ওয়াকফ করলে তাটা হা হয়ে যাবে, তাটা কি হয়ে যাবে? তো এবার তো আমরা এতক্ষণ তো বানান করে করে তারপরে তা দিয়ে পড়লাম, এবার বানান ছাড়া শুধু হা দিয়ে পড়বো, মানে থামলে কেমন হবে ওইটা পড়বো, ঠিক আছে? এবার ডিরেক্টলি পড়বো, বানান করবো না। গবারহ হ্যাঁ, এই যে এখন হা হচ্ছে, এটা কখন হবে? যখন এই শব্দটায় থামা হবে, যখন শব্দটা কি হবে? থামা হবে। এই প্রত্যেকটা শব্দই তো আরবি বাক্যের মধ্যে আসবে, তাই না? তো যখন এই শব্দের মধ্যে থামা দরকার হবে তখন এইভাবে থামতে হবে। বাররহ কাফারহ সবাই পড়বে। খাসিরহ ফাজারহ শাজারহ হারাকাহ আলাকাহ হুমাজাহ লুমাজাহ হুতামাহ বড় হা হুতামাহ কারামাহ সাদাকাহ লুগহ। আচ্ছা, এখানে যদিও জবরদের পেশ দেওয়া নেই, যদি দেওয়া থাকতো শব্দটা ছিল বাকরহ। শব্দটা কি হতো? বাকরহ। মাশাআল্লাহ। আমানাহ হাজিনাহ কালিমাহ দারাজাহ আচ্ছা, আমাদের পড়া আজকে এতটুকুই, বাস আপনারা একটুখানি পড়েন দেখি। আউযু বিল্লাহি লহি হবে না, লহি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাজিম হবে না, আপনারা তো এখন উচ্চারণ পারেন, এখন তো উচ্চারণে ভুল করলে হবে না। নিয়ম কানুনে ভুল হতে পারে, কিন্তু উচ্চারণে কেন ভুল হবে? রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আচ্ছা আমি কিছু বলি, একটা কথা বলি শুনেন। সেটা হচ্ছে আপনারা সবাই তো নামাজ পড়তে হয় তাই না? পড়া যদিও শিখতেছেন, জি নামাজ তো সবারই পড়তে হয়। তো নামাজের যে সূরাগুলো, এগুলো হচ্ছে কি বলে, আপনারা ইউটিউব থেকে নামাজের আমার তিলাওয়াতের সূরাগুলো খুব সহজেই পাবেন। তো আপনারা যেটা করবেন, এই নামাজের সূরাগুলো আপনারা শুনে শুনে প্র্যাকটিস করবেন, কেমন? নামাজ যেহেতু জি রানিং পড়তে হয়, নামাজের সূরাগুলো আপনারা শুনে শুনে বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। আর এই যে আমি এখনই আপনাদের গ্রুপে আউযু বিল্লাহর ভয়েসটা দিয়ে দিচ্ছি, আপনারা ক্লাসের পড়ার পাশাপাশি এই আউযু বিল্লাহটা আপনাদের সাধ্য অনুযায়ী প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি জি আপু। জি আচ্ছা আপু, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।